লোকসভা নির্বাচন 2024 হাতে মাত্র আর 2 দিন প্রথম দফা হওয়ার। সেই প্রথম দফা ভোট কিন্তু দুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে। তারপরই লোকসভা নির্বাচন 2024-এর ফল প্রকাশ কি হবে সেদিকেই কিন্তু সবার নজর। আর এবার এক অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে যাদবপুর, যে যাদবপুরে শাসক দলের হয়ে লড়ছেন সায়নী ঘোষ। এবার তিনি বারুইপুরে জনপ্রচারে আসেন এবং সেখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। যখন তাকে প্রশ্ন করা হয়, যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছেন আগামী দিনে নাকি তাকে বিজেপিতেই দেখা যাবে। সেই কথার পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষকে কিন্তু বলতে শোনা গেল যে সৃজন ভট্টাচার্যের জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর সেই কারণেই সংবাদ শিরোনামে থাকার জন্য এমন কিছু কিছু কথা তাকে বলতেই হচ্ছে দলের দায়বদ্ধতায়। সাথে সাথে তিনি আরও বলেন যে সিপিএম তো আগে বিধানসভাতে আসুক এবং বিরোধী দল হয়ে দেখাক, তারপর দিল্লিতে যাবে, দিল্লি এখনো বহুদূর। তিনি আরও কি বললেন শুনে নিন। উনি আমার নেত্রী, এই বয়সে 1 মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন, ওনার কোনো রকমের রেস্ট নেই। কাজে ওনার দলের যুব সভানেত্রী হয়ে, ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে প্রবল তাবদাহ হোক কি যাই হোক না কেন, আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। আর কষ্ট শুধু আমাদের না, কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের, কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে। আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন। কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে, কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবো কি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সৃজন? সৃজনের আসলে আমি জানি না, আমি বেশি কিছু বলতে চাই না। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না।